যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ে আর শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ে আর শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ক্ষমতার পালাবদল দেখেছি, শান্তি দেখি নাই। এক সরকার গিয়েছে আর এক সরকার এসেছে, যারা গিয়েছে তারাও চোর, যারা আসে তারাও চোর। কারণ এক স্বৈরাচারী কি বিদায় করেছেন, খুব খুশি তো। আবার যারা আসবে এরা ক্ষমতা না পেয়ে চাঁদাবাজি শুরু করে দিয়েছে, তো পেলে করবে কি? সুতরাং যারা আসবে যারা যাবে এদের কারো প্রতি আমাদের ভরসা নাই, বিশ্বাস নাই। যতদিন পর্যন্ত ইসলাম কোরআন সুন্নাহ খেলাফত প্রতিষ্ঠা না হবে, শান্তি আশা করা বোকামি ছাড়া কিচ্ছু না। শান্তির জন্য কোরআন দরকার আছে না নাই? সুন্নাত দরকার আছে না নাই? যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ে আর শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ে আর শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একসঙ্গে দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল, কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলদ। সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলদ। সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, সব দেখা শেষ, ইসলামটাই দেখা বাকি। এরপরও আমরা অন্য জায়গায় শান্তি খুঁজি, এটা এখানে আসি না। আল্লাহ পাক এই দেশকে বাঁচাক। দেশ মরলে, দেশ সমস্যা হলে আমাদেরই সমস্যা। কি বলেন? আমাদের একজন নবী আছেন যে সবচাইতে শ্রেষ্ঠ নেতা। মুশকিল হইলে আমরা তাকে বাদ দিয়ে অন্যদেরকে নেতা বানাই, তাকে বাদ দিয়ে অন্যের পক্ষের স্লোগান দেই। যেই লোকটা বাংলাদেশের রাজনীতি যারা করে এদের মধ্যে 100-র মধ্যে 90-80 জন মানুষই চোর, বাকি 10 জন ভালো। কি বলেন আপনারা? ভালো যদি কেউ থাকেও ওর আশেপাশে কোনো মেম্বার চেয়ারম্যান যদি থাকে এরা মিলে তারা চোর বানাইতে বাধ্য হয়। যে পাগলের পাগলা গারোতে যদি আপনি যান দেখবেন 10-15 জন পাগল আশেপাশে, আপনার নিজেকে কিছুক্ষণ পরে পাগল মনে হবে, ঠিক না? আমাদের দেশের আশেপাশে যখন দুর্নীতিবাজরা ভরা, চোররা ভরা, তখন নিজে ভালো যে নিজেও পেরেশান নিতে পারে যে আমি কি আসলে ভালো আছি না আমি নিজেও চোর হয়ে গেছি। এজন্য ভালো ভালো চেয়ারম্যান, এমপি, মন্ত্রী এরাও ভালো থাকতে পারে না চোরদের কারণে। সুতরাং দেখছি তো অনেক, কি দরকার আর দেখা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন নেতা থাকতে অন্য কোন নেতার পক্ষে স্লোগান দেওয়ার কোনো দরকার। এরপর আমরা বলি আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। এই স্লোগান দেয় কিনা? শুধু দেয় না, এক কাপ চায়ের বিনিময়ে দেয়, তার কোনো ফায়দা নেই। এই নেতারা কোনোদিন দেখেও নাই, চিনেও না, এখনো স্লোগান দেয় অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। সেই এসি রুমে বসে বসে কল্পনা করে 5 বছরে চুরি করে 10তলা বিল্ডিং বানাইছি, এসি রুম লাগাইছি, প্রাডো গাড়ি কিনছি, এরপরেও বলে আমার চরিত্র ফুলের মতো। ভালো হওয়া দরকার কি আরো বড় চোর হই? কথা বুঝে না এরা। কি বুঝেন আমি জানি না, আপনারা কি বুঝছেন? যেই লোকে চোর, এই লোকের পক্ষে যখন স্লোগান দিবেন ওই লোকে চিন্তাই করবে যে কিরে এত চুরি করার পরেও যদি চরিত্র ফুলের মতোই থাকে, ভালো হওয়া দরকার কি আরো বড় চুরি হওয়া দরকার। কারণ আমাদের দেশে 2 টাকার পকেট মারের দাম আছে। 2 টাকার পকেট মারকে মানুষ মাইট দেয়, কিন্তু কোটি টাকার চোরকে দেখলে সালাম দেয়। 2 টাকার পকেট মারকে পিটাইতে পিটাইতে দাঁত ভেঙে ফেলে, রক্ত বের করে ফেলে।
আর কোটি টাকার চোর যে তাকে বলে আসসালামু আলাইকুম স্যার, কথা কয় না। আজীব হাল। এই জন্য দুনিয়ার কোন নেতার পক্ষের স্লোগান আমরা করব না। বিশ্ব নবীর চরিত্র ফুলের চেয়েও বিশ্ব নবীর চরিত্র, এই চরিত্রের সনদ আল্লাহ পাক দিয়েছে। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দামি, এত সম্মানী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেউ যদি নবীর উপরে দুরূদ না পড়ে তার ঈমানের দুর্বলতা, এবং আল্লাহ পাক নিজে আদেশ করেছেন বান্দা তোমরা তার উপরে দুরূদ পড়ো, এটা তোমাদের জন্য ওয়াজিব করে দিলাম। তার মানে রাসূলের নাম নেওয়ার জন্য, রাসূলের পক্ষের স্লোগানের জন্য আদেশ দিয়েছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কে আমার উপরে যদি একবার কেউ দুরূদ শরীফের আমল করে, আল্লাহ পাক তার উপরে 10 বার রহমত নাযিল করে দেন। সম্মান বেশি দিয়েছেন না কম দিয়েছেন? এত সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন, যার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কারণে তোমাদেরও সম্মান। আমি নবী যেমন দামি, উম্মত হিসেবে আল্লাহ সব উম্মতদের মধ্যে তোমাদেরকেও দামি বানিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে যখন যাবে সব উম্মতরা পিছনে, আখির জামানার পয়গম্বরের উম্মত হিসেবে আল্লাহ পাক আপনাকে আমাকে সবার আগে আগে জান্নাতে ঢুকাবে। আমরা জান্নাতে ঢোকার পর অন্য সব নবীর উম্মতরা জান্নাতে ঢুকবে। এত মর্যাদা, এত সম্মান, এত শান শওকত আল্লাহ পাক আমার পয়গম্বরকে দান করলেন, যার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ পাক আর আল্লাহর সব ফেরেশতারা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ, আল্লাহর ফেরেশতা ওই পয়গম্বরের উপর দুরূদের আমল করে, ওই পয়গম্বরের উপর রহমত বর্ষণ করে। আল্লাহ পাক এমন একজন সত্তা মালিক যার অন্য কোনো ইবাদতের দরকার হয় না, আল্লাহ পাকের কারো আমল করার জন্য দরকার হয় না, ইবাদতের গায়রে মুহতাজ, যার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহ বান্দার কোনো ইবাদত করে না। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, নিশ্চয়ই আল্লাহ, আল্লাহর সব ফেরেশতারা ওই পয়গম্বরের উপরে রহমত বর্ষণ করে। তার মানে এই কাজটা একমাত্র আল্লাহ করে, কোন নবীর বেলায় আল্লাহ পাক এটা বলেন নাই। শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ আমার সব ফেরেশতাদেরকে নিয়ে ওই রাসূলের উপরে রহমত আর বরকত নাযিল করতে থাকি। সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, খুব বুঝেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উপরে রহমত বর্ষণ করেন। আল্লাহ নিজে একা নয়, আল্লাহর সব ফেরেশতার দল। কতগুলো ফেরেশতা? আল্লাহ পাকের ফেরেশতা কি একটা, দুইটা, তিনটা বা 1 কোটিটা? কয়টা? গণনা করা যাবে? নিয়ামত গণনা করা যায় না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক বলেন, যত মাখলুকাত দিলাম, একটা মাখলুকাতও আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো বান্দা গণনা করতে পারে না। প্রত্যেকটা মাখলুকাতের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা দিয়ে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা ফেরেশতা কত জানো এমন বুঝবেন, আপনার মতো আমার মতো বান্দাদের নলেজের মধ্যে জ্ঞানগুলো ঢোকার কথাও না, কিন্তু সাধারণ উদাহরণ দিলে আপনারা বুঝবেন। এই জমিনের মধ্যে সবচাইতে প্রথম ঘর বাইতুল্লাহ। বাইতুল্লাহ তাওয়াফ করে আল্লাহর বান্দা, আল্লাহ পাক বলেন, মান দাখালাহু কানা আমিনা, কোন বান্দা যখন এটাতে প্রবেশ করবে সম্পূর্ণ নিরাপদ। এই বাইতুল্লাহ তাওয়াফ করে কোন বান্দা যখন বাইতুল্লাহ তাওয়াফ করে 1 বার, 2 বার, 3 বার, 5 বার, 14 বার, 1 কোটি বার যদি কেউ পড়ে, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা কোনোদিন ধরা বাঁধা কোনো নিষেধ দিয়ে দিবে না। কোন বান্দা যতবার মন চায় ততবার তাওয়াফ করবে, কোনো বিধি নিষেধ নাই। একটা বান্দা যদি মন চায় আমি দৈনিক 100 বার করব, একটা বান্দা যদি মন করে আমি দৈনিক 50 বার করব, যতবার তাওয়াফ করবে ততবার মাফ। একটা বান্দার জন্য একাধিকবার তাওয়াফ করা জায়েজ, কোনো নিষেধ নাই। নবী বলেন, বাইতুল্লাহর উপরে ঠিক বরাবর একটা ঘর আছে যার নাম বাইতুল মামুর। বাইতুল মামুরটা ঠিক আসমানের মধ্যে একটা ঘর, আসমান থেকে ছেড়ে যদি দেওয়া হয় সরাসরি বাইতুল্লাহর উপরে পড়ে যাবে। নিচে তাওয়াফ করে আল্লাহর বান্দা, উপরে তাওয়াফ করে আল্লাহর ফেরেশতা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা একদম বরাবর কাবার উপরে। মুসলমান ওই বাইতুল্লাহ তাওয়াফ করে নিচে বান্দা, উপরে তাওয়াফ করে আল্লাহর ফেরেশতা।
এক একবারে এক এক তওয়াফের মধ্যে ৭০,০০০ ফেরেশতারা তওয়াফ করে। ৭০,০০০ ফেরেশতা একবার যদি কেউ তওয়াফ করে, দ্বিতীয়বার আর কোনো ফেরেশতা ওই দ্বিতীয়বার তওয়াফ করার কোনো সুযোগ পায় না। তার মানে কতগুলো ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে দিলেন। এক একটা বান্দার জন্য ফেরেশতার অভাব নাই। জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত এত ফেরেশতা রাখলেন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ আমার সমস্ত বান্দারা ওই পয়গম্বরের উপরে রহমত আর বরকত বর্ষণ করি। সুতরাং তোমরাও যদি নিজেকে নিজেদের ঈমানদার দাবি করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম, তোমরা সবাই ওই পয়গম্বরের উপরে রহমত বর্ষণ করো, দুরূদ বর্ষণ করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আদেশ দিলাম। নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। একবার কোন ঈমানদার মুমিন বান্দা যদি আমি আল্লাহর নবীর উপরে রহমত বর্ষণ করে, আমার আল্লাহ পাক ওই বান্দার উপরে 10 বার রহমত নাযিল করে দিবেন। সুবহানাল্লাহ। এত বড় ফজিলতপূর্ণ আমল আল্লাহ পাক কোন নবীর উম্মতের বেলায় বলেন নাই, কোন নবীর বেলায় বলেন নাই। সম্মানটা আপনার আমার পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলেন। দান করার কারণে, সম্মান দেওয়ার কারণে আল্লাহ পাক পয়গম্বরের নামটা পর্যন্ত কোনোদিন বর্ণনা করেন নাই নাম ধরে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরকে এত মর্যাদা দান করলেন, এত সম্মান দিলেন। কোরআনে আল্লাহ পাক নিজেও পয়গম্বরের নাম ঘোষণা না করলেও গোটা বান্দাকে আল্লাহ পাক বলে দিয়েছেন, খবরদার আমার পয়গম্বরকে নাম ধরে ডাকবা না, নবী আর রাসূল বলে সম্বোধন করবা। এটা আমার পয়গম্বরের সম্মান। আপনি আমি এলাকার ভিতরে কোনো সাধারণ মানুষকে নাম ধরে ডাকি, সম্মানিত মানুষদেরকে আমরা নাম ধরি না, আল্লাহওয়ালা মানুষদেরকে নাম ধরি না, হযরত শাইখুল হাদিস অথবা শাইখ অথবা হুজুর বলে ডাক দিই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভাষায় সব নবীদেরকে নাম ধরে ধরে ডাকলেন। ইয়া যাকারিয়া, ইয়া ইয়াহইয়া, ইয়া ঈসা, ইয়া মূসা। আল্লাহ পাক এক এক নবীদেরকে সুন্দর করে নাম ধরে ধরে ডাকলেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ কোরআনের ভাষায় ডাক দিলেন, ইয়া আইয়ুহান নবী। আমার আল্লাহ নবী বলে সম্বোধন করলেন, রাসূল বলে সম্বোধন করলেন। কখনো কখনো বলেন ইয়া আইয়ুহার রাসূল, কখনো আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, কখনো বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, কখনো ইয়াসিন, কখনো তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এক এক জায়গায় এক এক আয়াতে আল্লাহ পাক এক এক সুন্দর করে নাম ধরে ধরে ডাকলেন। কিন্তু এক জায়গাতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেবলমাত্র মুহাম্মদ বলে সম্বোধন করেন নাই। যখন সম্বোধন করেছেন, লকব দিয়ে আল্লাহ পাক আমার নবীকে ডেকেছেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র লকব দিয়ে দিয়ে আমার আল্লাহ পাক পয়গম্বরকে ডাকলেন। উম্মতদেরকেও জানা যায়, হে উম্মত, তোমরাও যখন ডাকবা, খবরদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাজআলু দুআআর রাসূল বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। একজন আরেকজনকে যেমনি তোমরা সাধারণভাবে ডাক দাও, আমার পয়গম্বরকে সাধারণভাবে নাম ধরে ডাকবা না। খবরদার, আল্লাহর নবীর সামনে যখন বসা থাকবা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর সামনে বসা থাকা অবস্থায় জবানের কণ্ঠ উঁচু করে কথা বলা যাবে না। শুধুমাত্র রাসূলের প্রতি আল্লাহ পাক সম্মান দিয়ে এইগুলো আয়াত নাযিল করছে। এ ভাইরা আমার, এরপর ওই নবীকে আমরা চিনি না, যার কারণে তো দাড়ি কাটি। নবীকে যদি চিনতাম দাড়িও কাটতাম না, নবীকে যদি চিনতাম সুন্নত ফেলতাম না, নবীকে যদি চিনতাম নবীর সুন্নত মানতাম, নবীকে যদি চিনতাম নবীর আশিক হয়ে যেতাম, নবীকে যদি চিনতাম নবীর পিছনে দৌড়াইতাম। নবীকে চিনি না, যার কারণে ইহুদির পিছনে দৌড়ায়। নবীকে চিনে না, যার কারণে নাসারার পিছনে দৌড়ায়। নবীকে চিনে না, যার কারণে নাস্তিকদের পিছনে দৌড়ায়। ঠিক কিনা? এ ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে কতটুকু মর্যাদা দিলেন। এই জন্য আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু। গোটা দুনিয়ার কোন উম্মতরাও যদি না ডাকে, কোনো টেনশন নাই। কেন? আমি আল্লাহ ডাকি। আমার আল্লাহ যেভাবে আমার পয়গম্বরের প্রশংসা বর্ণনা করে, গোটা দুনিয়ার মাখলুকাত মিলে এই প্রশংসা করতে পারবে কিনা জোরে বলেন তো। আপনি আমি কতটুকু প্রশংসা বা করবো? আপনি আমি নবীর সম্পর্কে জানি বা কি? আপনি আমি নবীকে মর্যাদা কতটুকুই বা দিব? গোটা দুনিয়ার মানুষ যদি পয়গম্বরের বিরুদ্ধে চলে যায়, কোনো যায় আসে না।
কারণ আমার আল্লাহ সারা দুনিয়ার মানুষের মধ্যে সবচাইতে আলা মাকামের, আশরাফ মাকামের, আফজল মাকামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। গোটা দুনিয়ার মানুষ বিরুদ্ধে গেলেও আমার নবীর পক্ষে থাকেন কে? ভাইরা আমার, আপনি আমি কতটুকু আমার পয়গম্বরকে মহব্বত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা সারা দুনিয়ার মানুষ মহব্বত না করলেও কোনো যায় আসে না, কিন্তু মনে রাখবা আমি আল্লাহ পাক আমার পয়গম্বরের জন্য একা যথেষ্ট। মুহাম্মদ হামদে হামদে খুদা বস, খুদা মদহে আফরি মুস্তাফা বস, মুহাম্মদ আজ তুমি খাহাম খুদা রা, খুদায়া আজ তুহব্বে মুস্তাফা রা, খুদায়া আজ তুহব্বে মুস্তাফা রা। সারা দুনিয়ার মানুষ যদি বিরুদ্ধে চলে যায় কোনো টেনশনের কারণ নাই, আমার আল্লাহ আমার নবীর পক্ষে। কিন্তু মনে রাখবেন, সারা দুনিয়ার মানুষ আমার নবীর বিরুদ্ধে গেলে লস তাদের, নবীর লস না। আর সারা দুনিয়ার মানুষ যদি নবীর পক্ষে যায়, লস হলো আমার, লাভ হলো আমার উম্মতের। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাকা মা'a মান আহবাবতা, মুহাব্বত তোমার যার সাথে থাকবে আল্লাহ পাক তার সাথেই জান্নাত দান করবে। খবরদার, আজকে থেকে নিয়ত করেন, চুল কাটবো রাসূলের সুন্নাত মোতাবেক। কোন ইহুদি নাসারার মতো ডিজাইন দিয়ে চুল কাটবো? বলেন কাটবো? সুন্নাত মোতাবেক চুল রাখবেন, দাড়ি রাখবেন। আর দাড়ি রাখবেন যে কেটে কেটে না, ছেটে ছেটে না, হাফ ছাটা না, দাড়ি রাখবেন ফুল দাড়ি। কথা কয় না? সুন্নাত। শুধু সুন্নাতটা কি? সুন্নাতটা হলো রাসূলের মতো দাড়ি রাখা, কিন্তু দাড়ি রাখার নিয়মটা হলো ওয়াজিব। এটা কি? দাড়ি রাখা কি? বলেন, দাড়ি রাখা কি? ওয়াজিব তরক করলে গুনাহ হয় না, সওয়াব হয়। আল্লাহ পাক আমাদেরকে ওয়াজিব পালন করার তৌফিক দান করুন, রাখার তৌফিক দান করুন। ভাইরা আমার, দেখেন নবীর মুহাব্বত আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি নিজেই রাসূলের নামে দরুদ পড়ি, আমি নিজেই পয়গম্বরের উপর রহমত বর্ষণ করি। হযরত শিবলি রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় একজন বুজুর্গ ছিলেন। উনি একবার হজের সফরে গেলেন, যাওয়ার পরে মক্কার মধ্যে একজন যুবককে দেখলেন কাবা ঘর তওয়াফ করে। আল্লাহর ঘর তওয়াফ করা কত বড় ফজিলত! পয়গম্বর বলেন, কোন বান্দা যখন আল্লাহ পাকের ঘর তওয়াফ করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে সদ্য ভূমিষ্ঠ সন্তানের মতো নিষ্পাপ বানায় দেয়। কোন বান্দা যখন তওয়াফ করে আল্লাহ পাক নিষ্পাপ বানায় দেয়। ওই ঘরের মধ্যে যখন কেউ ঢুকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সম্পূর্ণ নিরাপদ। হে মুসলমান নবীর উম্মত, এই ঘরটা একদম সাধারণ কোনো ঘর নয়, এই ঘরটার দামি ঘর। কিন্তু আপনি জানেন, ওই ঘরের দিকেও পয়গম্বর তাকায় বলে, কাবা তোমার মর্যাদা আল্লাহর দরবারে অনেক বেশি, কিন্তু তুমি জানো তোমাকে যারা তওয়াফ করতে আসে এই সমস্ত ইমানদার বান্দাদের সম্মান তুমি কাবার চাইতেও আল্লাহর দরবারে কোটি গুণে বেশি। কাবার চাইতে দাম আমাদের বেশি না কম? বলেন বেশি না কম? বেশি। তবে আমরা যদি সত্য ইমানদার হই, কি বলেন ঠিক না? আল্লাহর ঘর তওয়াফ করার ইচ্ছা আছে আপনাদের সবার? কারা কারা ইচ্ছা আছে? আল্লাহ আমাদের কবুল করো, জোরে বলেন আমিন। আর কারা কারা গেছেন? গেছেন কারা কারা? একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, সাতজন, আটজন, এদিকে 9-10 জন। আল্লাহ বাকি সবাইরেও যাওয়ার তৌফিক দান করুন। ভাই, কাবা ঘরে যাইতে ইচ্ছা হয় সবার। আচ্ছা বলেন তো, যারা যান নাই, বয়স 50-60 বছর হয়ে গেছে, টাকা জমাইলে কি এতদিনে যাওয়া হইতো না? কি বলেন? আপনি যদি 30 বছরও টাকা জমাইতেন, 1-1.5 লাখ টাকা কি জমতো না? কথা কয় না? 10 টাকা 20 টাকা করে ফেলাই রাখলে এমনি টাকা জমে। মুশকিল হলে আমরা কাবা ঘর তওয়াফ করতে চাই, কিন্তু উদ্যোগ নাই, যার কারণে জমানোও হয় না, যাওয়াও হয় না। জায়গা ঠিকই কেনার জন্য টাকা জমায়, বাড়ি করার জন্য টাকা জমায়, মাওলার ঘরে যাওয়ার জন্য টাকা জমায় না, অথচ সে সম্পদ চায়। নবী বলেন, সম্পদ তো বেটা ওই খাজানায় লুকায় আছে, আল্লাহর ঘর তওয়াফ করো, সম্পদের ব্যবস্থা আল্লাহ করে দিবে। যারা বলেন ঠিক না? তাহলে আল্লাহ পাকের ঘর তওয়াফ করা একদম নিষ্পাপ হয়ে যাওয়া। রাসূল হাদিসে বর্ণনা করেছেন যে এটা তওয়াফ করলো সে নিষ্পাপ। এজন্য নিয়ত করেন আল্লাহ পাক যেন আমাদের তওয়াফ করার তৌফিক দান করেন। কোনো টেনশন নেই ভাই। আমাদের বাংলাদেশে অনেক মানুষ, এই যে আজকে আমার বন্ধুবর মাহমুদুল হোসেন সাহেব, এর কামই তো উমরায় নেওয়া মানুষকে, হজে নেওয়া। আজকে আমার কইতেছে, হুজুর আপনি আমার সাথে রমজানে উমরায় যাবেন। আমি বলছি কি আপনি নিবেন নি? কই ইনশাআল্লাহ নিয়ে যাবো। জানেন তাহলে আমারও যদি সে নেয় আপনাদেরকে নিবে না? কথা কয় না? আয়সা ধরবেন যে হুজুর আমাদেরকেও নিয়ে যান। কি বলেন ঠিক না? কিন্তু সুরতটা কি? প্রতিদিন 10 টাকা
টাকা 20 টাকা করে ব্যাংকে জমা রাখবেন। আলাদা একটা ব্যাংক রাখবেন, যে ব্যাংকে 10 টাকা 20 টাকা 50 টাকা করে জমে থাকবে। এটা আপনার আলাদা ব্যাংক, এটা বাইতুল্লাহর ব্যাংক। লিখে রাখবেন বাইতুল্লাহ, ওই ব্যাংকে টাকা রাখবেন। মাঝে মাঝে ফেরেশতারা এসে বরকত বাড়ায় দিলে সমস্যা আছে কোনো? নিয়ত সহি করেন মিয়া। চায়ের দোকানদারদেরকে হজ করতে দেখছি, আবার কোটিপতিওয়ালারাও একবারও হজ করতে দেখি নাই, কিন্তু থাকে জেদ্দায়। আমার সাথে এমন লোকের দেখা হয়েছে, জেদ্দায় থাকে 14 বছর। জিজ্ঞাসা করছি, ভাই কয়বার হজ করছেন? অনেক দিন তো মক্কা এই সৌদিতে আছেন। ভাই মাফ করেন, কিছু মনে করেন না, সুযোগ এখনো একবারও হয় নাই। 14 বছর থাকে, 14 বছর থাকে। আবার এরকম পাবলিকও দেখেছি, যেই পাবলিক বাবুর্চি, মাদ্রাসার বাবুর্চি, টাকাই নাই, খুব মনের ইচ্ছা ছিল। তো আল্লাহর রাস্তায় কেমনে কেমনে দিনে এক লোক আমার কয়, ভাই আমি তো উমরা যাওয়ার ইচ্ছা করছিলাম, চিন্তা করছি না যায় একজন আল্লাহওয়ালা মানুষকে পাঠাইতে, আপনার আমার ভালো লাগছে, যান আমার বদলে আপনি হজটা করে আসেন। এটা হলো নিয়তের উপর নির্ভর। আপনি নিয়ত করবেন, আল্লাহ নেওয়ার ব্যবস্থা করবে। নিয়ত করে ব্যাংকের ভিতরে টাকা রাখা, কালকে থেকে শুরু করেন, 10 টাকা দিয়ে শুরু করবেন, ইনশাআল্লাহ 1 বছরের মাথায় টাকা আল্লাহ পাক জমার ব্যবস্থা করে দিবে। আপনি জমানো শুরু করেন, আরেকজন এসে কবে, ভাই তুমি যতটুকু জমাইছো বাকিটা আমি দিয়ে দিলাম, জমা করে আসো। কি বলেন? ঠিক না? নিয়ত তো আছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুক আমাদেরকে।